আসসালামু আলাইকুম। আমি ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি সহজ ভিডিও নিয়ে। তা হলো মানকচু দিয়ে মাছের ঝোল। কেউ বলতে পারেন মদন কচু, এক এক এলাকায় এক এক ধরনের নাম, তবে আমরা বলে থাকি এটা মানকচু, আবার অনেকে বলে থাকে এটা মদন কচু, যে যে নামে চেনেন। মানকচু অতি পরিচিত একটি উদ্ভিদ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সব এলাকাতেই এটি পাওয়া যায়। চেনেন না এমন কোনো মানুষ নেই। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মানকচু দিয়ে মাছের ঝোল রান্না করতে কি কি উপকরণের প্রয়োজন হয়। আজকে আমরা রান্না করব জলিল কাকাদের বাড়ির মানকচু। দেখতেই পাচ্ছেন মানকচুটা কতটা সাদা, খেতেও নিশ্চিত অনেক ভালো হবে। এখন আমরা মানকচুটা কেটে নিব। মানকচুটা রান্না করব বড় সাইজের পাঙ্গাস মাছ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো বড় ধরনের মাছ দিয়েও রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন চ্যারাচ্যাত করে কেটে যাচ্ছে, কতটা শব্দ হচ্ছে, খেতেও ভালো হবে নিশ্চিত। আমরা এরকম সাইজের করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা এখন ভালোভাবে গরম করে অ্যাড করব পরিমাণ মতন সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি বড় থেকে রেখে কিছু সময়ের জন্য ভেজে নিই। রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করব ভালো মতো ঝাল, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ঝালের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিন। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করব আগে থেকে কেটে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো যাতে ভেঙে না যায় তার জন্য মাছগুলো তুলে নিন। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা। আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন কচু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কচুটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করব পরিমাণ মতো কুসুম গরম পানি। চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা অ্যাড করার, না হলে যদি আপনি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে কচুটা গলা ধরার সম্ভাবনা থাকে। এখন অ্যাড করব আগে থেকে কষিয়ে রাখা মাছ। মানকচুর অনেক উপকারিতা রয়েছে, জানলে অবাক হবেন, তাই ভিডিওটা পুরো দেখুন। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিন। শরীরে ব্যথা, গিটে ব্যথা, শরীরে দুর্বলতা বোধ করলে বা মহিলাদের সাদাস্রাব দেখা দিলে মানকচু কড়া রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে ছাগলের দুধ বা চিনি মিশিয়ে হালুয়ার মতো তৈরি করে খেলে 1 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাই মানকচুর উপকারিতা আপনাদের সাথে আজ শেয়ার করলাম রান্না করতে করতে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের মানকচু দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কচু দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।